হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফ্রিল্যান্সিং টেক। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং পার্ট 6। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে আপনি মোবাইল বা স্মার্টফোন থেকে ইমেল সেন্ড করবেন। আপনাদের অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন, আবার অনেকের এ সম্পর্কে তেমন একটা ভালো ধারণা নেই। যারা জানেন তাদের জন্য শুভকামনা রইল, এবং যারা জানেন না তারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখতে যাব কিভাবে প্রফেশনাল উপায়ে একটি ইমেল সেন্ড করতে হয় স্মার্টফোন বা আপনার মোবাইল ফোন থেকে। এখানে একটা জিমেইল সফটওয়্যার দেখতেছেন। এই সফটওয়্যারটি বাই ডিফল্ট দেওয়া থাকবে প্রত্যেকটি স্মার্টফোনে। যদি দেওয়া না থাকে, আপনি সেক্ষেত্রে ক্রোম অথবা অপেরা মিনি এই ধরনের ব্রাউজারে প্রবেশ করে আপনি www.gmail.com লিখে সার্চ করে সেখান থেকে সেন্ড করতে পারবেন। আমি জিমেইল এই সফটওয়্যারটিতে প্রবেশ করতেছি। এখানে উপরে দেখতেছেন একটি 3 ডট অপশন, এবং ডান পাশের কর্নারে উপরের দিকে দেখতেছেন একটা লোগো, নিচে দেখতেছেন একটি মেইল, আর এদিকে দেখতেছেন মিটিং। জুম মিটিং যে পারপাসে ইউজ করে আপনি কাজ সম্পন্ন করেন, ঠিক একই পারপাসে আপনি জিমেইলের মধ্যে মিটিং অপশনটি আপনি ইউজ করতে পারবেন। মিটিংয়ে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতেছেন নিউ মিটিং, জয়েন উইথ এ কোড, একটা কোড দিয়ে এখানে জয়েন হতে হবে। জুম মিটিংয়ে যেভাবে কাজ করে ঠিক একইভাবে এখানে আপনার কাজ শেষ করতে পারবেন। আমরা যেহেতু মেইল সেন্ড করা শিখব, সেহেতু আমরা মেইলে যাচ্ছি। এখানে কলমের মতো কম্পোজ লিখে একটা অপশন দেখতেছেন। এই কম্পোজে যদি আমরা ক্লিক করি, এই কম্পোজ থেকে মূলত আমাদের ইমেল সেন্ড করতে হবে। এখানে দেখতেছেন ফ্রম, আর নিচে দেখতেছেন টু। আপনি এই ফ্রম অপশন থেকে আপনি ইমেল সেন্ড করবেন, যাকে সেন্ড করবেন তার এখানে নাম, তার ইমেলটা এখানে দিতে হবে। তার ইমেলটা আপনি লিখবেন। এখানে বাই ডিফল্ট কিছু ইমেল দেওয়া আছে, আমি সেখান থেকে দেখছি। আপনার যদি এরকম দেওয়া না থাকে, ফুল ইমেলটা লিখতে হবে। আমি একটা ইমেল ক্লিক করতেছি। এই যে একটা ইমেলের মধ্যে একটি ছবি দেখতেছেন। যদি এই ধরনের ছবি দেওয়া থাকে, আপনি বুঝতে পারবেন ইমেলটি অবশ্যই ভ্যালিড। এখানে সাবজেক্ট অপশন দেখতেছেন। সাবজেক্ট অপশনে আমরা একটা সাবজেক্ট দিব। আমরা একটা সাবজেক্ট দিলাম, ক্লিক করেন। সিসিতে যদি আপনি ইমেলগুলো সেন্ড করেন, তাহলে আপনি যদি 5 জন 10 জন 20 জনকে যদি ইমেল সেন্ড করেন একসাথে, তাহলে কাকে কাকে সেন্ড করছেন প্রত্যেকে জানবে। আমরা যে কোনো একটা গ্রেডিং লিখতে পারি। তাহলে একটা গ্রেডিং লিখে দিলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন কম্পোজ। এখানে আপনি ফাইল অ্যাড করতে পারেন, অ্যাটাচ ফাইল অ্যাড করতে পারবেন। এই যে অ্যাটাচ ফাইল, এখানে আপনি অ্যাটাচ ফাইল উপরের বাটন দেখতেছেন একটা, এইখানে অ্যাটাচ ফাইল অ্যাড করে দিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে গুগল ড্রাইভ থেকেও ইনসার্ট ফ্রম ড্রাইভ থেকেও আপনি অ্যাটাচ ফাইল আনতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন। এই যে আমি এই ছবিটা দিলাম। আপনি অনেকগুলো অ্যাটাচ ফাইল একসাথে দিতে পারেন। যদি আপনি একে না পাঠান, সেক্ষেত্রে একে রিমুভ করে দিতে পারেন। এই ধরনের চেপে ধরে অন্য আরেকজন চেঞ্জ করে দিতে পারেন। এখানে একটা অপশন দেখতেছেন, এই সেন্ড অপশন। এই সেন্ড অপশনে যদি ক্লিক করেন, আপনার মেলটি সেন্ড হয়ে যাবে। যাকে পাঠাতে চাচ্ছেন তার কাছে আপনার মেলটি সেন্ড হয়ে যাবে। যে আমি পাঠালাম, তার কাছে মেলটি সেন্ড হয়ে গেল। এখন আমি দেখব মেলটি আসলে সেন্ড হয়েছে কিনা। আমার সেন্ড অপশনে ক্লিক করলাম। এই যে এর কাছে ইমেলটি সেন্ড হলো। এই যে মেলটি সেন্ড হয়ে গেছে। বন্ধুরা, এভাবে আপনি প্রফেশনাল উপায়ে আপনার মোবাইল ফোন থেকে ইমেল সেন্ড করতে পারেন। এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন জিমেলের এই 3 ডট অপশনে। এখানে আমরা যদি 3 ডট অপশনে ক্লিক করি, 3 ডট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অল ইনবক্স 99টি এখানে ইনবক্সে ইমেল দেখা যাচ্ছে। ইম্পর্টেন্টগুলো এখানে অপশন থাকবে। এখানে আপনি দেখতে পাবেন আপনি সেন্ড অপশনে যেটা আপনি সেন্ড করছেন সেইগুলো দেখাবে। এখানে আপনার ড্রাফটে কিছু থাকবে যেগুলো সেন্ড হয় না সেগুলো। আর এখানে স্প্যাম, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্প্যাম। এই স্প্যামে কেউ যদি আপনাকে মেইল সেন্ড করে, সেই মেইলটি যদি আপনি
এখানে ইনবক্সে না পান তাহলে আপনি স্প্যামে চেক করবেন। স্প্যামে চেক করলে আপনি অনেকগুলো মেল পেয়ে যাবেন। ইমেলে যে রোবট সেট করা থাকে সেই রোবট যেটা স্প্যাম মনে করে সেটা ইনবক্সে না দিয়ে স্প্যামে নিয়ে আসে। সেজন্য স্প্যামে যদি আপনি চেক করেন তাহলে আপনি স্প্যামে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এভাবে আপনি আপনার কাস্টমার কিংবা বায়ারের কাছে প্রফেশনাল উপায়ে ইমেল সেন্ড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।